আজকে আমি তোমাদের সম্মুখে এইচএস সেকেন্ড ইয়ারে 2026 যে ইংলিশ পেপার রয়েছে সেই পেপার আমি সলিউশন করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো। এখানে কোয়েশ্চেন নাম্বার 1 সেকশন এ রিডিং স্কিল রয়েছে এবং 2, 3, 4 এর মধ্যে সেকশন বি অ্যাডভান্স রাইটিং স্কিল, সেকশন 3 এর মধ্যে গ্রামার রয়েছে এবং বাকি টেক্সট বুক রয়েছে 45 মার্কের। প্রথমে যে প্যাসেজ একদম ইজি প্যাসেজ। আমি এই কোয়েশ্চেনটি সলভ করার আগে আমি তোমাদের সম্মুখে একটি কথাই বলবো, গত 4 বছর থেকে কিন্তু এরকম আমি কোয়েশ্চেন পেপার দেখিনি যেরকম ইজি কোয়েশ্চেন পেপার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড বানিয়েছে এবার। যাই হোক, তোমাদের সুবিধার্থে কোয়েশ্চেনটি একদম ইজি ছিল। আশা করি সবাই আনসার করতে পেরেছো এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো। যদি তোমাদের এই প্যাসেজের আনসার প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি কমেন্ট বক্সে সেগুলির আনসার দিয়ে দেবো, তোমরা মিলিয়ে দেখে নেবে। প্রথমে যে তোমাদের নোটিশ, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের নোটিশ, ঠিক আছে, অর্থাৎ এটা 2022-এ বোধহয় এসেছিল। যে এখানে কোয়েশ্চনে কী বলেছে, রাইট এ নোটিশ অন দ্য বিহাফ অফ দ্য অর্গানাইজেশন কমিটি আস্কিং দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন অ্যান ইন্টার কলেজ কুইজ টু বি হেল্ড নেক্সট মান্থ 2022-এর মধ্যে। সেটা কিন্তু এসেছিল ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন, আর এখানে দিয়েছে ইন্টার কলেজ কুইজ। একদম সেম, কিন্তু একটু চেঞ্জ করেছে, কিন্তু এখানে কোনো ব্যাপারই না, ডিবেটের জায়গায় জাস্ট শুধু কুইজ হবে। একদম ইজি ছিল নোটিশটি এবং পোস্টার একদম ইজি ছিল। রেইন ওয়াটার হারভেস্টিং ইন দিয়ার ওন লোকালিটি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার রিপোর্ট এবং প্রিভিয়াস ইয়ারের পোস্টার ছিল। তারপরে তোমাদের দেওয়া রয়েছে যে রিপোর্ট, ইউ ওয়েন্ট টু এ বুক ফেয়ার ইন ইয়োর টাউন অর্গানাইজিং বাই দ্য পাবলিকেশন বোর্ড অফ আসাম এ লার্জ নাম্বার অফ পাবলিশিং হাউসেস। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের তোমাদের রিপোর্ট ছিল। একদম ইজি কিন্তু রিপোর্ট দিয়েছি বুক ফেয়ারের মধ্যে। বুক ফেয়ার এটা কিন্তু বহু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কমন পড়েছে। তারপরে তোমাদের যেটা দেওয়া রয়েছে এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার, এটা সম্ভবত 2022 না হয় 2023-এর মধ্যে এসেছিল। ক্লিনলিনেস উইক ইয়োর স্কুল অ্যান্ড কলেজ রিসেন্টলি সেলিব্রেট অর্গানাইজিং এ সিরিজ অফ প্রোগ্রাম অ্যান্ড কম্পিটিশন। এটা কিন্তু তোমাদের একদম ইজি ছিল রিপোর্ট, একদম ইজি। তারপরে ইউ আর অরুণ, ইউ হ্যাভ জাস্ট কাম অ্যাক্রস অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন মডার্ন হাই স্কুল। অর্থাৎ এটা তোমাদের জব লেটার, এটা কিন্তু জব লেটার একদম ইজি ছিল। অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মডার্ন হাই স্কুল গোয়ালপাড়া, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার। সব কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে দিয়ে দিয়েছে। এরপরে যেটা, এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু লেটার। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য সেনিশিয়াল ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিজ কনসার্ন টু দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য রোড। অর্থাৎ পুয়ার কন্ডিশন অফ রোডের ব্যাপারে তুমি একটি রিপোর্ট তৈরি করার জন্য, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। একদম ইজি ছিল কোয়েশ্চেন। তারপরে তোমাদের আমরা সেকশন সির মধ্যে চলে যাচ্ছি। এগুলি যেগুলি গ্রামার দিয়েছে সব প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার আই এম উইক ইন ইংলিশ অ্যান্ড সিক ইউর অ্যাডভাইস। এখানে কিন্তু এই প্যাসেজটি প্রিভিয়াস ইয়ারে অনেক লম্বা ছিল, কিন্তু এখানে আরও সংক্ষিপ্ত করে দিয়েছে। যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে কিন্তু এরপরে আরও সংক্ষিপ্ত করে দিয়েছে, একদম ইজি, এক লাইনে আনসার হয়ে যাবে। দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার আই এম উইক ইন ইংলিশ অ্যান্ড সিক ইউর অ্যাডভাইস। তো এটা 2 নিয়মে করতে পারবে। অ্যাড্রেসিং এস দিয়ে তোমরা যদি চাও তাও করতে পারবে। এখানে স্যারকে ভোকেটিভ কেস ধরা হয়েছে, যদি অ্যাড্রেসিং এস দিয়ে যদি করো অ্যাড্রেসিং এস তাহলে কিন্তু হবে। আর যদি তোমরা এভাবে করে নাও, দ্য বয় সেড টু দ্য টিচার, তে দ্য বয় রেসপেক্টফুলি টল দ্য টিচার বা পোলাইটলি, যেহেতু স্যার এখানে রয়েছে। দ্য বয় রেসপেক্টফুলি টল দ্য টিচার দ্যাট এসআইটি সেন্টেন্স দ্যাট আই ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরে হি এম ইজ আর দেওয়া রয়েছে। যেহেতু এসাইড পাস্ট টেন্স, এসাইডও পাস্ট টেন্স হবে। হি ওয়াজ উইক ইন ইংলিশ অ্যান্ড সিক, তার সেকেন্ড ফর্ম শর্ট হয়ে যাবে শর্ট। ইয়োর সেকেন্ড পার্সন হিজ বা হার তোমরা দিলেই হবে। তাই এটার আনসার হবে দ্য বয় রেসপেক্টফুলি টল দ্য টিচার দ্যাট হি ওয়াজ উইক ইন ইংলিশ অ্যান্ড শর্ট হিজ অ্যাডভাইস। তারপরে কোয়েশ্চন, I asked the student where her teacher lived. She replied regretfully that she did not know. তো এখানে কিন্তু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারিটি দিয়ে রেখেছে, তার মানে সেটার আনসার হবে আই সেড টু দ্য স্টুডেন্ট। তারপরে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড হয়ে যাবে, এরকম কমা দিয়ে কমা কোটেশন তোমরা দিয়ে দেবে। হোয়ার ডাজ ইয়োর টিচার লিভ, তারপরে তোমরা কিন্তু কোয়েশ্চন মার্ক দিয়ে দেবে। হোয়ার ডাজ ইয়োর টিচার লিভ, তারপরে সেটা হবে ফুল স্টপ দিয়ে শি রিপ্লাইড, তারপরে দিবে তোমরা শি রিপ্লাইড। এখানে রিগ্রেটফুলি তোমরা সরি দিয়ে দেবে। শি রিপ্লাইড
সরি আই ডোন্ট নো, সরি আই ডোন্ট নো, বা এভাবে তোমরা দিতে পারে শি রিপ্লাইড আই এম সরি আই ডোন্ট নো, এভাবে তোমরা দিতে পারো। আর যদি আই এম সরি না দিও তাহলে কিন্তু তোমাদের আনসার হবে, তোমরা আনসার এভাবে দিতে পারবে শি রিপ্লাইড সরি আই ডোন্ট নো। তারপরে কোয়েশন, শি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হেয়ার, আই রিপ্লাইড দ্যাট আই উড স্টে ফর এ উইক। একদম ইজি ছিল। তো সেটার আনসার হয়ে যাবে শি সেড টু মি, তো আনসার হবে শি আস্কড মি, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেইটির পরিবর্তে আস্কড হয়ে যায়, শি আস্কড মি হাউ লং আই উড স্টে হেয়ার থেকে দেয়ার হয়ে যাবে, আর এখানে আই হয়ে যাবে হাউ লং আই উড স্টে দেয়ার। এরপরে আনসার হবে আই রিপ্লাইড আই উইল স্টে ফর এ উইক, এখানে কিন্তু বাকিটি আই রিপ্লাইড আই উইল স্টে ফর এ উইক, এভাবে আনসার হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এটা প্রিভিয়াস ইয়ারে ছিল, একদম ইজি ছিল। বয় চেঞ্জ হি লাইকস টি, সেটার আনসার হবে টি ইজ লাইকড বাই হিম, টি ইজ লাইকড বাই হিম, এরকম আনসার হবে। তারপরে কোয়েশন, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ফিনিশড, প্যাসিভে দিয়ে রেখেছে, তোমাদেরকে অ্যাক্টিভে করতে হবে। হোয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, সেটার আনসার হবে হোয়েন উইল, সাবজেক্ট দিয়ে দেবে হোয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, শেষে কোয়েশন মার্ক দিয়ে দেবে। তারপরে কোয়েশন সি নাম্বার, দে হ্যাভ লাভড এট আস, তোমাদের এটা অ্যাক্টিভে দিয়েছে, প্যাসিভে করতে হবে। তো দে লাভ এট আস, এখানে আস দিয়ে রেখেছে, আমরা উই নিয়ে আসতে পারি। তো উই হ্যাভ বিন লাভ এট, তারপরে হবে বাই দেম, উই হ্যাভ বিন লাভড এট বাই দেম। তারপরে দ্য গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, সেটার আনসার একদম সিম্পল, দ্য গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, তোমরা এভাবে দিবে আনসার, দ্য প্ল্যান্টস আর ওয়াটার্ড, তার ফর্ম হয়ে যাবে ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার। একদম ইজি ছিল প্রিভিয়াস ইয়ারের সব কিছু। তারপরে ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা তোমাদের সবারই জানা। তো ইংলিশ স্পোকেন সেটা হবে পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে এটা প্যাসিভে দিয়ে রেখেছে, এন আর্থকুইক ডেস্ট্রয় দ্য, অ্যাক্টিভে দিয়ে রেখেছে, প্যাসিভে করতে হবে। তো সেটার আনসার হবে দ্য টাউন ওয়াজ ডেস্ট্রয়েড বাই এন আর্থকুইক, দ্য টাউন ওয়াজ ডেস্ট্রয়েড বাই এন আর্থকুইক। তারপরে তোমাদের কারেক্ট টেন্স দিয়ে রেখেছে, একদম ইজি, আই উইশ আই নো হার, সেটার আনসার হবে আই উইশ আই নিউ হার। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লাস্ট ফর 4 years অ্যান্ড এন্ডেড ইন 1918, সেটার আনসার হবে লাস্টেড, তোমরা পাস্ট টেন্সে করে নিলে হবে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লাস্টেড ফর 4 years। তারপরে কোয়েশন, আই ইউজুয়ালি স্টার্ট ফর এ স্কুল অ্যাট 8 o'clock, তো সেটা যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই হবে, আই ইউজুয়ালি স্টার্ট, যেভাবে দেওয়া রয়েছে সেভাবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে লিভ ফর ইউরোপ টুমরো, তো সেটার আনসার হবে দে উইল, ফিউচার টেন্সে হবে দে উইল লিভ। তারপরে দ্য ম্যাচ বিগিন বিফোর উই রিচ দ্য স্টেডিয়াম, যেহেতু বিফোর দেওয়া রয়েছে, এদিক পাস্ট টেন্সে রয়েছে, এদিক পাস্ট পারফেক্ট হবে, হ্যাড বিগান। তারপরে এফ নাম্বার, শি ওয়ার্ক ইন আওয়ার অফিস সিন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটার আনসার হবে শি হ্যাজ বিন ওয়ার্কিং। তারপরে কোয়েশন, আই গেট দ্য টিকেট ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে দেওয়া রয়েছে, পাস্ট ইনডিফিনিট হবে, একদম ইজি ছিল কোয়েশন, গট। তারপরে ইউ স্লিপ হোয়েন দেওয়া রয়েছে, একদিক পাস্ট ইনডিফিনিট একদিক পাস্ট কন্টিনিউয়াস হবে, তো সেটার আনসার হবে ইউ ওয়ার স্লিপিং, একদম ইজি ছিল কারেক্ট টেন্স। তারপরে তোমাদের প্রিপোজিশন দিয়ে রেখেছে, শি উইল কাম টু আওয়ার টাউন উইথ এ উইক, তো সেটার আনসার হবে উইথ ইন একসঙ্গে হবে উইথ ইন এ উইক। শি ইজ প্লেয়িং অন ভায়োলিন, একদম ইজি ছিল, প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রিপোজিশন এসেছে। তারপরে শি ইজ কনফিডেন্ট অফ সাকসেস। তারপরে ডি নাম্বার, দ্য ওল্ড ওয়ামেন হ্যাজ নো ওয়ান লুক আফটার হবে মেড ফ্রম মিল্ক, FROM ফ্রম দেওয়াও রয়েছে। প্লিজ কল ইন এ ডক্টর, উই উইল স্টার্ট এট
নির্দিষ্ট টাইম, উই উইল স্টার্ট এট 6 in the morning। তারপরে তোমাদের ট্রান্সফরমেশন দিয়ে রেখেছে অনলি অনিতা ক্যান ডু দিস, তো সেটার আনসার হবে অনলি অনিতা, অনলি জায়গা তোমরা নান বাট দিয়ে রেখে নেগেটিভ হবে নান বাট অনিতা ক্যান ডু দিস। তারপরে কোয়েশ্চন, শি হোপ দ্যাট শি উড ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে করতে হবে। তো সেটার আনসার শি হ্যাভ ডেটের জায়গায় তোমরা যদি টু বি দিয়ে দেও তাহলে হয়ে যাবে শি হোপ টু বি, সরি টু বি না দিয়ে তোমরা এভাবে করতে পারো শি হোপড টু ডু, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন। তো দ্যাট শি উড এটা না দিলেই চলবে, শি হোপ টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন, এটা না দিয়ে তোমরা এভাবে টু ডু, শুধুমাত্র এটা দ্যাটের জায়গায় যদি তোমরা টু দিয়ে দাও তাহলে তোমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, তারপরে হ্যাভিং ডান হার ওয়ার্ক শি লেফট দ্য প্লেস কম্পাউন্ড, এটা তোমরা অবশ্যই জানো। তো যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে এটা প্রথমে তোমরা নিয়ে আসবে শি, দুই নিয়মে করতে পারবে তোমরা। তো শি হ্যাড ডান হার ওয়ার্ক অ্যান্ড তোমরা এখানে অ্যান্ড লাগিয়ে দিবে, অ্যান্ড শি লেফট হার প্লেস বা অ্যান্ড লেফট হার প্লেস দিলে হবে। আবার অন্যজন এভাবে করতে পারবে শি ডিড, তোমরা শি ডিড হার ওয়ার্ক অ্যান্ড লেফট দ্য প্লেস, দুই নিয়মে করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে কলকাতা ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন ইন্ডিয়া, এটাকে তোমরা অ্যাডজেক্টিভ করতে হবে, কম্পারেটিভ বলেছে, কম্পারেটিভ। তো এটা আনসার হবে কলকাতা ইজ মোর পপুলাস, কলকাতা ইজ মোর, দা লাগবে না, কলকাতা ইজ মোর পপুলাস দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া, এভাবে আনসার হবে। তারপরে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তো তোমরা সেটাকে ইন্টারগেটিভ করতে হবে, তো সেটার আনসার হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। তারপরে আই নো হিজ নেম চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, একদম ইজি, আই নো হোয়াট ইজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ, আই নো হোয়াট ইজ নেম ইজ, এভাবে তোমরা দিয়ে দিলে বই। তারপরে উই অফেন গো দেয়ার এভরি উইন্টার, উই অফেন গো দেয়ার এভরি উইন্টার, টেক কোয়েশ্চন, একদম ইজি, টেক কোয়েশ্চন যেহেতু গ দেওয়া রয়েছে, ডোন্ট উই, শেষে কোয়েশ্চন মার্ক দেবে। আচ্ছা, তারপরে সেকশন দি ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার। এরপরে দ্য লিটিল ওল্ড হাউসে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার, রোড সাইড স্ট্যান্ড থেকে এসেছে, আর এটা এসেছে তোমাদের মাই মাদারের 66 থেকে, একদম ইজি ছিল কোয়েশ্চন নেম দ্য পোয়েট বলার জন্য, হোয়েন ডিড দ্য পোয়েট অবজার্ভ হার মাদার, এরপরে হোয়াট ডিড দ্য পোয়েট অবজার্ভ অ্যাবাউট হার মাদার্স ফেস, একদম ইজি। ওয়াই ওয়াজ নিউ শেড লোকেট, নিউ শেড কোথায় ছিল, হোয়াট ডিড দ্য রোড সাইড স্ট্যান্ড ডু, হোয়াট প্রিভেন্টেড দ্য ফ্লাওয়ার সিটিজ ফ্রম ওয়েদারিং। তারপরে তোমাদের এনি 3 কোয়েশ্চন, হোয়াই এজ দ্য মাদার বিন কম্পেয়ার লেট উইন্টার মুন, সবটি কোয়েশ্চন প্রিভিয়াস ইয়ার। হোয়াট আর দ্য মেরি চিলড্রেন, এগুলি প্রিভিয়াস ইয়ার ছিল। আচ্ছা, তোমরা কোয়েশ্চনগুলি তোমরা তার সঙ্গে মিলিয়ে দেখে নেবে। হোয়াট ইজ দ্য মোস্ট বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু MML, প্রিভিয়াস ইয়ার। হোয়াট ডিড MML রাইট এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, এটা তোমাদের জানা আছে। হু ইজ দ্য ছোটা সাহেব ইন মেমোরিজ অফ ছোটা সাহেব। তারপরে নেম দ্য বুক ফ্রম উইচ মেমোরিজ অফ ছোটা সাহেব। হোয়াট ওয়াজ দ্য মুকেশ ওয়ান টু, মুকেশ কী হতে চায়। হোয়াই ডাজ লুক ফর ইন দ্য গার্বেজ ডাম, হু ইজ স্যার এডওয়ার্ড গেট, একদম সবগুলি ইজি কোয়েশ্চেন ছিল। তারপরে তোমাদের 2 মার্কের জন্য যেগুলি বই থেকে দিয়েছে এগুলি, এটা কিন্তু দ্য লাস্ট লেসন, একদম ইজি, দ্য লাস্ট লেসন, এটা কিন্তু তোমাদের মারবোর্ড, এটা কিন্তু মেমোরিজ অফ ছোটা সাহেব থেকে। ইজ সাহেব হ্যাপি ওয়ার্কিং, লর্ড স্প্রিং থেকে। মেনশন হাজার, এটাও কিন্তু লর্ড স্প্রিং। ওয়াই আর চ্যাম্পারন, ইন্ডিগো থেকে দিয়ে রেখেছে, এটা কিন্তু তোমাদের গোয়িং প্লেস থেকে দিয়ে রেখেছে, একদম ইজি কোয়েশ্চেন ছিল, কি আর বলবো তোমাদের। বড় প্রশ্ন যেটি দেওয়া রয়েছে, বোর্ড কোয়েশ্চেন যেটি দেওয়া রয়েছে, হোয়াট চেঞ্জ ডিড দ্য ফ্রম অর্ডার ফ্রম বার্লিন, এটা প্রিভিয়াস ইয়ার। হাউ ডিড দ্য চ্যাম্পারন এপিসোড চেঞ্জ দ্য প্লাইট অফ দ্য পেশেন্ট, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার। ডেসক্রাইব দ্য মিজারেবল প্লাইট, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার। বড় প্রশ্ন 3টি দিয়ে রেখেছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল। সেকেন্ড বুক বিস্তাসের যেগুলি ছিল, টাইগার কিং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কম্পেয়ার অ্যান্ড কন্টেন্ট দ্য স্টোরিজ অফ চিৎকালা সেন বামা, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার। উরুকাই প্রিভিয়াস ইয়ার। এরপরে যেগুলি 2 মার্কের জন্য দিয়ে রেখেছে, 4টি দেওয়ার জন্য, হোয়াট ডিড দ্য চিফ অ্যাস্ট্রোলজার অ্যাবাউট দ্য টাইগার কিং, হাউ ডিড দ্য হান্টেড টাইগার টেক রিভেঞ্জ, সবগুলি প্রিভিয়াস ইয়ার দিয়ে রেখেছে, একদম ইজি কোয়েশ্চেন ছিল সব বলে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছে এবং কার কয়টি শুদ্ধ হয়েছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।